তাহলে আমার সমাজ পরিবর্তন হবে, আমি নিজেকে পরিবর্তন করতে পারবো, আমার পরিবারের মধ্যে পরিবর্তন আসবে, আমার এলাকার মধ্যে পরিবর্তন আসবে যদি ওই পরিবর্তন করার পিছনে আমি নিজেকে কি করি, পরিবর্তন করি। আমি নিজেকে পরিবর্তন করার পরে ওই পরিবর্তনটা যদি আমি আমার পরিবারের মধ্যে প্রয়োগ করতে পারি, ওই পরিবর্তনটা যদি আমি আমার এলাকার মধ্যে প্রয়োগ করতে পারি, আমার সমাজের মধ্যে যদি প্রয়োগ করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতি, ওই সমাজকে অটোমেটিক পরিবর্তন করে দিবেন। আর আমার ভিতরে যদি পরিবর্তনের কোনো আকাঙ্ক্ষা না থাকে, পরিবর্তন করার কোনো ইচ্ছাই যদি না থাকে, তাহলে আপনি যতই চেষ্টা করেন না করুন, আমরা যতই চেষ্টা করি না কেন, আমাদের এই সমাজের ঘুণে ধরা এই সমাজের কোনো পরিবর্তন আসবে না। আমাদের এই ঘুণে ধরা মস্তিষ্কের পরসমালোচনাকারী, গীবতকারী যে মস্তিষ্ক, এই মস্তিষ্কের কোনো পরিবর্তন হবে না যতক্ষণ না আমি নিজেই নিজের হিসাবের মধ্যে বসবো না। এরপরে সূরা কাহাফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মানুষের কৃতকর্মের কথা বলছেন। এখানে আমরা প্রত্যেকেই জানি আমাদের দুই স্কন্ধে দুইটা ফেরেশতা আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন ফেরেশতাকে আমাদের খাদের মধ্যে নিযুক্ত করে দেওয়া হয়েছে। ইয়ালামুনা মা তাফআলুন, আমরা যেটা করি সেটাই তারা জানে এবং সেটাকে তারা লিপিবদ্ধ করে, সেটাকে তারা কি করে, লিপিবদ্ধ করে। আমরা যারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, আমি নিজেই সব কিছু, আমি নিজেই বড়, এই বড়ত্ব নিয়ে আমরা যারা ব্যস্ত, এই বড় হওয়ার কারণে আমরা যারা নিজের দিকে তাকাইলেই আমি একমাত্র ভালো ছাড়া আর কোনো কিছু আমাদের চোখে পড়ে না, নিজের কোনো কিছু, নিজেকে সমালোচনা আমি নিজেকে করতে পারি কিনা, এই ধরনের কোনো কিছু আমাদের যাদের চোখে পড়ে না, এই চোখে না পড়ার কারণে তারা এমন এমন কৃতকর্মের মধ্যে তারা লিপ্ত হয়। ওই কর্মের মধ্যে লিপ্ত হওয়ার সময় তারা মনে করে যে না, আমি এটা ভালো কাজেই করতেছি, আমি এটা ভালো কাজেই করতেছি, এটার কোনো হিসাব নিকাশ নাই, এগুলো কেউ দেখতেছে না, এগুলো দেখার কেউ নাই। কিন্তু আল্লাহ বলতেছে আছে, আল্লাহ বলতেছে কি আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এরপরে সূরা কাহাফের 49 নম্বর আয়াতের মধ্যে ওই লিপিবদ্ধ কিতাবের কথা আল্লাহ বলে দিচ্ছেন, ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুন, তারা বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। ওয়াওয়াদাআল কিতাব, মানুষের সামনে কিয়ামত যখন সংগঠিত হবে, মানুষের সামনে ওই ফেরেশতাদের লিপিবদ্ধ কিতাবটা মানুষের সামনে উন্মুক্ত করে দেওয়া হবে। দেখো তুমি কি করেছো দুনিয়ার মধ্যে, কোন অবস্থায় কোন কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রেখেছো, এটা লিপিবদ্ধ করা আছে, ধরো তোমাকে আমি দিলাম, তুমি এটা দেখো। এরপর বলতেছেন ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, তারা যখন এই অপরাধী যারা, তারা যখন তাদের কৃতকর্মের ওই বই, ওই হালখাতা তাদের সামনে যখন উপস্থাপন করা হবে, এটা দেখার সাথে সাথে তারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। দুনিয়াতে মনে করতেছেন না আমি এটা করতেছি, কেউ দেখতেছে না, এগুলো আমার অধিকার। কিন্তু আল্লাহ যখন আপনার কাছে কিয়ামতের ময়দানে এই আপনার কৃতকর্মের বই যখন আপনার সামনে উপস্থাপন করবে, তখন ওই অপরাধী যারা, তারা বলবে এই আমরা তো এখন ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম, তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। এরপরে তারা আফসুস করে বলবে ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, হায় আফসুস, ইয়া ওয়াইলাতানা, হায় আফসুস, মা লিহাযাল কিতাব, কি আশ্চর্যজনক বই, কি আশ্চর্যজনক কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কোন ধরনের ছোট, কোন ধরনের বড়, কোনো কিছুই তো এই কিতাবের মধ্যে বাদ দেওয়া হয় নাই। আপনি ছোট থেকে ছোট, জাররা পরিমাণ থেকে জাররা পরিমাণ, জাররা থেকে জাররা, বড় থেকে বড়, যা কিছু করেছেন সব কিছু এখানে লিপিবদ্ধ করা আছে। আপনি অবাক হয়ে বলবেন এটা আশ্চর্যজনক, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এই কিতাবের মধ্যে তো বড় ছোট যা কিছু করছি আমি দুনিয়ার জমিনে থাকাকালীন কোনো কিছুই তো এখানে বাদ দেওয়া হয় নাই। ওয়াজাদু মা আমিলু হাদির, তখন মানুষ তাদের আমলকে নিজেদের সামনে উপস্থিত দেখতে পাবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আপনি মনে করতেছেন আমি এখানে দুনিয়ার মধ্যে এটা ওটা করতেছি, মনে হয় আমার এই ভালো কাজের কারণে এইগুলা মনে হয় আমি বিরাট কিছু করে ফেলতেছি, আল্লাহ আমাকে বিরাট কিছু দান করবে। আল্লাহ বলতেছেন লা
ইউযলিমু লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তোমাদের যিনি প্রতিপালক, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ইনি মানুষের কাজ অনুযায়ী বিনিময় দান করেন। কাজ অনুযায়ী বিনিময় দান করেন, যে কাজ করেছেন সেটার বিনিময় আপনি ওখানে পেয়ে যাবেন। আল্লাহ বলতেছেন লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তোমাদের যিনি প্রতিপালক তিনি এত বেশি দয়াবান, তিনি রহমান, তিনি রহিম, তিনি তোমাদের প্রতি এত বেশি দয়া করেন যে তিনি একজনের পাপের ভার আরেকজনকে দিবে না, একজনের আমলের স্বভাবও আরেকজনকে দিবে না। কোনো অবস্থাতেই তোমাদের কৃতকর্মের যা দেওয়ার ক্ষেত্রে, শাস্তি দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তোমাদের উপর কোনো ধরনের জুলুম করবে না। আল্লাহ কোনো ধরনের জুলুম করে না। দুনিয়াতে সুযোগ আছে, দুনিয়াতে আপনি চেয়ারম্যান সাহেব, আপনি মেম্বার সাহেব, রিলিফের চাল, রিলিফের টাকা, হ্যাঁ, এগুলো আপনার আশেপাশের লোকদেরকে দেওয়ার যথেষ্ট সুযোগ আছে। আপনার এলাকার গরিব মিসকিন এদের জন্য টাকা পয়সা আসছে। আপনারা জানেন কিনা চট্টগ্রামের মধ্যে এই রোজার মধ্যে শুধু গরিবদের জন্য 1,40,00,000 টাকা এসছে। শুধু চট্টগ্রামের যে 16টা আসন আছে, এই 16টা আসনের জন্য 1,40,00,000 টাকা এসেছে। আপনাদের ইউনিয়নে আসছে? ইউনিয়নে পাইছেন? আসছে। তো এগুলো প্রত্যেক সরকারের আমলেই এভাবে গরিবদের জন্য এই জিনিসগুলো আসে। শীতকালীন বিভিন্ন বস্ত্র আসে, কম্বল আসে, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন সরকারি বিভিন্ন সময় এই জিনিসগুলো ইউনিয়নে আপনার উপজেলায়, জেলাতে এগুলো আসে। তো এগুলো যায় কোথায়? এগুলো যায় কই? আপনি মনে করতেছেন এগুলোর কোনো হিসাব নাই, কিন্তু মহা হিসাব রক্ষণকারী একজন আছে। ওনার কাছে আপনি মনে করতেছেন না এটা আমার দলের লোক, সেই হিসেবে আমি যদি একে দিই মনে হয় স্বভাব বেশি হবে। আমার এলাকার একজন গরিব মানুষ যে আছে, এটা তো তার হক, তারা না দিয়ে যদি আমার পিছনে যে দৌড়ায়, আমার আত্মীয়ের ভিতর যে আছে, আমার যেই লোক, তারা যদি দিই তাহলে এটা তো স্বভাব বেশি হবে না, এটা তো স্বভাব হবে না, বরং আপনি এটা গুনার কাজ করছেন। তো সেই হিসাব আপনাকে দিতে হবে। আল্লাহ এই হিসাবের